Jeffrey. Jeffrey. Jeffrey Epstein. 16 years old. 16. 17, 14 years old. This is me. This was me. This is me when I met Jeffrey Epstein. This is me when I met Jeffrey Epstein. সাল 1998 জেফ্রি এপস্টাইন নামে এক আমেরিকান ব্যক্তি $8 মিলিয়ন খরচ করে একটা দ্বীপ বা আইল্যান্ড কেনেন। এই আইল্যান্ডটির নাম ছিল লিটল সেন্ট জেমস। বাইরে থেকে এই আইল্যান্ডটিকে দেখতে স্বর্গের মতো সুন্দর হলেও এর ভেতরে ছিল এক ভয়ানক অন্ধকারময় সত্য। স্থানীয় লোকেরা এই আইল্যান্ডটিকে ফিডোফাইল আইল্যান্ড বলতো। এই আইল্যান্ডের ভেতরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ট্রাফিকিং করা হতো, এমনকি এর ভেতরে চলতো ওই সমস্ত মেয়েদের উপরে ভয়ানক যৌন নির্যাতন। 17, 14 years old. This is me. This was me. This is me when I met Jeffrey Epstein. This is me. সবচেয়ে অবাক করার বিষয় হলো এই আইল্যান্ডের ভেতরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি যেমন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিল ক্লিন্টন, বিল গেটস, এমনকি প্রিন্স অ্যান্ড্রু পর্যন্ত এই আইল্যান্ডে গেছেন বলে অভিযোগ পর্যন্ত রয়েছে। এপস্টাইন একসময় নিউ ইয়র্কের একটি সাধারণ স্কুলের গণিতের শিক্ষক ছিলেন, কিন্তু রহস্যময়ভাবে হঠাৎই তিনি কোটিপতিদের আর্থিক উপদেষ্টা হয়ে ওঠেন এবং বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন। তিনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। 2005 সালে ফ্লোরিডার এক 14 বছরের কিশোরীর পুলিশের কাছে অভিযোগের ভিত্তিতে এই ঘটনাটি সবার প্রথম প্রকাশ্যে আসে। তদন্ত করে দেখা যায় এটি একটি অত্যন্ত সুসংগঠিত চক্র বা পিরামিড স্কিম ছিল, যেখানে মেয়েদেরকে টাকা দিয়ে অন্য মেয়েদেরকে প্রলোভন দেখানো হতো আসার জন্য। এই ঘটনাটির গাম্ভীর্যতা থেকে শেষ পর্যন্ত FBI তদন্তভার নিজেদের কাঁধে তুলে নেন এবং 36 জন অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীদের অনুসন্ধান পান। এখন আপনাদের সামনে কিছু ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে রাখা হলো, যাতে আপনাদের পুরো বিষয়টি বুঝতে অনেকটাই সহজ হয়। Staircase, and we made a right into Jeffrey's room, and Jeffrey laying naked on the massage table. জেফ্রি এপস্টাইনকে বাঁচানোর জন্য তৎকালীন ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা একটি চুক্তি তৈরি করেন, যার ফলে এপস্টাইন এত বড় বড় অপরাধ করা সত্ত্বেও মাত্র 18 মাসের তার সাজা হয়। এমনকি জেলের ভেতরেও এপস্টাইন রাজকীয় সুযোগ সুবিধা ভোগ করতে থাকে এবং দিনের বেলাতে নিজের অফিসে গিয়ে কাজ করার পর্যন্ত অনুমতি ছিল তার। সাংবাদিক জুলি ব্রাউন 2018 সালে এই কেলেঙ্কারি নিয়ে অনেকগুলি রিপোর্ট প্রকাশ করেন, যার ফলে জনরোষ তৈরি হয়। এমনকি এই জন্য জেফ্রি এপস্টাইনকে 2019 সালে পুনরায় গ্রেপ্তার পর্যন্ত করা হয়। কিন্তু 2019 সালের 10ই আগস্ট রহস্যজনকভাবে জেলের ভেতরেই জেফ্রি এপস্টাইনের মৃত্যু হয়। অফিসিয়াল রিপোর্টে এই ঘটনাকে একটি আত্মহত্যা বলা হলেও ক্যামেরা কাজ না করা এবং প্রহরীদের অনুপস্থিতির কারণে অনেক ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু তৈরি হয়। Video was released by the Department of Justice to prove that no one entered Epstein's cell before he was found dead, and that he really... বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এলে এই সমস্ত গোপন ফাইল প্রকাশ করবেন, কিন্তু 2025 সালে তিনি ক্ষমতায় ফেরার পর তার সরকারের পক্ষ থেকে জানানো হয় এই সব ফাইলের কোনো লিস্ট নেই। ভিডিওতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টাইন দীর্ঘ 20 বছর ধরে যথেষ্ট ভালো বন্ধু পর্যন্ত ছিলেন। প্রকাশিত কিছু ফাইলে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু জেফ্রি এপস্টাইনের ব্যক্তিগত বিমানে অনেকবার যাতায়াত পর্যন্ত করেছেন, যদিও বা আগে ডোনাল্ড ট্রাম্প এই ব্যাপারটি কিন্তু অস্বীকার করেছিলেন। এমনকি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিছু যৌন নির্যাতনের কিছু পুরনো অভিযোগ আবার নতুন করে আলোচনায় আসতে শুরু করে। এখনো পর্যন্ত প্রায় 10 লক্ষেরও বেশি ফাইল প্রকাশ করার বাকি আছে। বর্তমানে প্রকাশিত ফাইলগুলিতে অনেক তথ্য মুছে দেওয়া বা কালো মার্কার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, তবে ধীরে ধীরে আরো অনেক প্রভাবশালী ব্যক্তির নাম আসতে চলেছে বলে জানা যাচ্ছে।